নানি নানি গো আরে নাতি, আমার নানা ভাই, একদিন পরে আমার কথা মনে পড়লো। ওরে আমার নানা ভাই রে, ওরে আমার ভাই রে, তুই কই আসলি রে ভাই? ওরে আমার নানা রে, ওরে আমার ভাই রে, ওরে আমার ভাই। নানি গো, নানি তোমারে দেহনের লিগা তোমার চোখে পানি আয়ে পড়ছে, আর আমারে দেখনের লিগা আমার চোখে পানি আয়ে পড়ছে। আমার চোখে পানি দেখা নানি গো, আমি আমি বাঁচুম না, ঘুমটা নিচে পানি আয়া পড়ছে। হায়া রে কান্দিটা কান্দিটা কান্দিটা। তুই বিয়া করছ? নানি আমি জানি কেমনে জানি বিয়া করে ভালাইছি। এই বোর লগে লগে না, বোর 14 গোষ্ঠীর লগে লই আইছি। আসো নানি, সবার লগে পরিচয় করে দেই। এই হলো আমার শালা কুম্বা। ওই সালাম দেই। ওয়ালাইকুম সালাম। এইটা হলো আমার বড় শালা দুম্বা। ওয়ালাইকুম সালাম। মাশাআল্লাহ। ইনি হলেন গিয়ে আমার শাশুড়ি। এই যে বুঝি তো শুধু শালা। আয়ো আমার নানা ভাই, আমার কোলে আয়ো মামাম। আসসালামকে আমার নাতি শালা, তুমি আমারও শালা। আসসালামু আলাইকুম। ও বাবা তুই কি তোর শ্বশুর বাড়ির 14 বছর সারা জীবন পালনের দায়িত্ব নিয়ে বিয়া করছ? ও নানি, তাহলে তো বিয়েই দেয় না। কবুল করে বাবাইছি। করুম না। নানি তুমি দোয়া কইরা দাও। তুমি জানো না তোমার নাত বইয়ের অনেক গুণ আছে। গুণ? তুমি যেটা পছন্দ করো সেই গুণ। আমি তো গান পছন্দ করি। আরে হো, তোমার নাতুবো কুকিল কণ্ঠে গান গায়। তাহলে গান শুনাইতে ক। গান শুনলে যদি আমার পছন্দ হয় তাহলে নাচবো রে, আমি মাইনে নিমু। এ বউ, গান গাও না। না তুই কেন? তোর 14 গোষ্ঠী গান গাইব। গাইতে পারি যদি তুমি লগে গাও। ঠিক আছে গামু, তুই শুরু কর। নানি যাও, কোল বালিশ আর পান সুপারি রেডি করো। যাও 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 যাও। শুরু কর, গা। তুমি ডুব দিও না জলে কোনা, ঝিনুক খুঁজে পাইবা না, মুক্তা তাতে রইবে না। এই ঝিনুকের মাঝে তুমি মুক্তা খুঁজে দেখো না। এইবার আর একটা গান দাদির শোনাও। ফারুক গাইছিল চলো তোমার সিটি পাইয়া বুকে ধইরা কান্তে ইচ্ছা করে। সময় যদি না পাইও গো জামু প্রাণে মোর ভিজা প্রাণের কথা।
মতো কোনো জুড়ি নাই, এইটা সত্য কথা। বালাই তো গাইতাছ। আরে শুনছ কি, এবার হনো। আর চোখ দিয়া দেখো, দেখাও। পথের পানেতে আছি গো, পথের পানেতে আছি গো, আমি সখীর দেখা পাই না, হায় গো দুটি চোখ আমার ব্যাকুল হয়ে আছে। মনি মনি মিলি না হলে গো, সখা আমায় দোষ দিও না, হায় গো আমার প্রেমে তুমি ডুবি মইরো না। কদর জানে না, তার জীবনে সুখ থাকে না। সুখের ছোঁয়া পাইতে হইলে খামসা মাইরা তুমি আমায় ধরো না, কাছে আইসা করো না, আরো কাছে তুই ভয় করিস না নাতি আমার, নাতনি নিয়া যামু না, ঘর ভাইয়া দিমু না, নাতি ছাড়া যামু মারা, আর কাঁদিস না। তুই ভয় করিস না নাতনি আমার, নাতি নিয়া যামু না, ঘর ভাইয়া দিমু না, নাতনি ছাড়া যামু মারা, আর কাঁদিস না। তারা সুখে দোয়া করো নানি, বললেও যেন বাঁচে থাকতে পারি। আপনি এই পাশে খান, হ্যাঁ আপনি হেনে যান, তুমি পাশে দাঁড়াও, তুমি ওইখানে যাও। ওই আইন করে না, আপনার খিচাখিচি করেন না তো, যান আমরা যান, আপনার সালাম আমি করে দিতেছি। দোয়া করেন দাদি যান, দোয়া করেন নানি যান। নাতি তুই যাইতা যা, বল লাগিয়া আর আমার নাচ বল লাগিয়া আমার কলিজাটা পুরাইতাছে। নানি তুমি তোমার চোখের পানিতে ভাইসা দামু, ফিরার আইতে পারুম না। মোড়া দুইটা একটু বেশি খাইছে, কিছুদিন মনে না করে। যাই, খোদা হাফেজ। চলো বউ, চলো চলো যাই। দূরে থাকিস না। তোমাকে আমি কিছু বলতে চাই। আমিও তোমাকে কিছু বলতে চাই। বলো না, তুমি বলো। তুমি বলো। না না, তুমি তুমি বলো। তুমি তুমি বলো।
মারার জন্য তোকে কে পাঠিয়েছে? বল বল। বলছি কোহেলিকে মারার জন্য কাকুলি আমাদের টাকা দিয়ে পাঠিয়েছে। কাকুলি? কোহেলি, এ কথা মিন্টুকে কিছুতেই বলা যাবে না, বললে ও কাকুলিকে খুন করে ফেলবে। তুমি ঠিকই বলেছ, এ কথা মিন্টুকে একদম বলা যাবে না। কাকুলি আর কোহেলির দ্বন্দ্বের কথা হোস্টেল সুপারকে না জানালে কিছুতেই এর সমাধান হবে না। তোমার কথা যদি সত্যি হয়ে থাকে তাহলে এর একটা বিহিত করতেই হবে, নয়তো একদিন খুনাখুনি হয়ে যাবে। আপা, যদি কিছু মনে না করেন আমি একটা বুদ্ধি দেই। কি বুদ্ধি? ওদের দুজনকে একটা কামরা বন্ধ করে রাখুন। যতদিন ওদের মধ্যে বন্ধুত্ব না হবে ততদিন সেখানেই থাকবে। খাওয়া দাওয়া সবকিছু সেখানেই করতে দিন, তাহলে দেখবেন ধীরে ধীরে দুজনের মধ্যে বন্ধুত্ব হয়ে গেছে। চমৎকার আইডিয়া। দুজন এক কামরায় কিছুদিন বন্ধ থাকলে বন্ধুত্ব না হয়ে যাবে কোথায়? আমি আজই সব ব্যবস্থা করছি। এই শুনেছিস, আমাদের হোস্টেল সুপার কোহেলি আর কাকুলিকে এক রুমে বন্ধ করে রেখেছে। যতদিন ওদের মধ্যে বন্ধুত্ব না হবে ততদিন ওরা ওখানেই থাকবে, দরজা খোলা হবে না। হ্যাঁ। নোংরা একটা মেয়ের সাথে একই রুমে থাকতে আমার ঘৃণা হচ্ছে। যে যাই বলুক, আমার কিন্তু ভীষণ ভালো লাগছে যে আমাকে শত্রু মনে করে। এবার আমি তার সাথে বন্ধুত্ব করেই ছাড়বো। তুই এই কাছে কারোর সাথে আমার বন্ধুত্ব করতে? আপা, আপনাকে খাওয়ান দিয়া গেলাম, খাইলেন? আচ্ছা। কারো যদি খেতে ইচ্ছে করে তাহলে খেতে পারে, যার ইচ্ছে সে খেতে পারে। আমাকে যেন কেউ কিছু না বলে। আমি কারো ধার ধারি না। আমি কারো ধার ধারতে চাই এবং কাউকে নিয়ে একসাথে খেতেও চাই। কারো জানা থাকা উচিত তেল আর জলে কখনো মিশে না। বেশ, আমি না খেয়ে ঘুমালাম, আর আমি ঘুমিয়ে গেলে সে যেন খেয়ে নেয়, তাহলে আমি আর কিছু দেখতে পাবো না। দেখো দেখো না, এক চোখে কিভাবে তাকায়, ঠিক যেন গন্ডি।
এগুলো সব নষ্ট করে রেখেছে। আপা আপনাকে নাস্তা দিয়ে গেলাম। কি হচ্ছে? নাস্তা রেডি। খাচ্ছুর যদি ইচ্ছে হয় তাহলে আমার সামনেই আমার খাবারে পানি ঢেলে নষ্ট করে দিতে পারে। আর যে আমার খাবার নষ্ট করেছে সে আমাকে খাবারের জন্য অনুরোধ না করলে আমি খাবো না। আমি মরে গেলেও খাবো না। মরতে হয় মরুক, তাতে আমার কি? রাক্ষসী পাষাণী। সত্যি বলছিস? ওদের দুজনকে এক কামরায় বন্ধ করে রেখেছে? হ্যাঁ, যতদিন ওদের মধ্যে বন্ধুত্ব না হবে ততদিন ওরা দুজন এক কামরায় বন্ধ থাকবে। সত্যি বলতে কি জানিস, কুহিলের জন্য আমার মনটা ভীষণ ছটফট করছে। ওকে আমি ভালোবেসে ফেলেছি। আমারও কাকলিকে খুব ভালো লেগেছিল, কিন্তু স্বভাব চরিত্র মনে হয় কোনোদিন বদলাবে না। তবে আমার মন বলছে কুহিলি ওকে ভালো করেই ছাড়বে। ভালো হলে আবার ভালোবাসবো। ওয়ালাইকুম আসসালাম। কি তোমাদের মধ্যে কোনো পরিবর্তন হলো? না আপা, ওর সাথে কথা বলতে অনেক চেষ্টা করেছি, কিন্তু সে আমার সাথে কথাই বলতে চাচ্ছে না। বরং সকালের নাস্তা আমাকে না দিয়ে সে একা একা খেতে ঘুমিয়ে আছে। কি? না আপা, ওকে কিচ্ছু বলবেন না। আর দুদিন বন্ধ থাকলে সব বুঝতে পারবি। কিন্তু এসব কথা তুমি বলছো, বুঝতে পারলাম না। আশ্চর্য মেয়ে তো, সেই রাত থেকে সকাল পর্যন্ত না খেয়ে আছে। দুপুর হয়ে যাচ্ছে, ওর ক্ষুধা লাগে না? শোনো, তোমাদের হোস্টেলের কুহেলি আর কাকলির খবর কি? দুজন একই রুমে বন্দি, কোনো খবরই পাচ্ছি না। খবর পাচ্ছি না? খবর হবে একটাই, হঠাৎ শুনবে দুজন চুল টানাটানি করে আহত হয়েছে। চল খবর নেবার চেষ্টা করি। চল। ওকে না খাইয়ে রাখা ঠিক হবে না, অসুখ করবে। কি হচ্ছে? আমার ক্ষুধা পেয়েছে, কারো ইচ্ছে হলে আমার সাথে খেতে পারে। এত অহংকার ভালো না, এত রাগও ভালো না। রাগ আমারও আছে, আর রাগ করে থাকতে হলে খাওয়ার পরে যেন রাগ করে। খাবে না, খাবে না, খাবে না, মারবো। তুমি বলেছিলে তোমাকে অনুরোধ না করলে তুমি খাবে না। এই হাত ধরলাম, অনুরোধ করলাম, খাও প্লিজ, খাও। আজ থেকে তুমি আমার বন্ধু, আমার বোন, আমার সব কিছু। এই শুনেছিস কি, কোহিলি আর কাকুলির মধ্যে বন্ধুত্ব হয়ে গেছে? তাই নাকি? হ্যাঁ, একটু আগে কোহিলি আর কাকুলিকে দেখে এলাম। ওরা দুজন রাজেশ আর মিন্টুর সাথে বাগানে বসে কবুতরের জোড়ার মতো বাগবাক্কাম করছে।
মিন্টু, এতদিন আমাদের মধ্যে যা হয়েছে সব ভুলে এসে আমরা নতুন ভাবে বন্ধুত্ব করে তুলি। ঠিকই বলেছো। রাজেশ আর কোহেলির মাঝে যেমন একটা সুন্দর সম্পর্ক আছে, আমাদের মাঝে নেই কেন? শোনো, আমাদেরও এমন একটা সুন্দর সম্পর্ক হওয়া উচিত। কিন্তু শুরু করবো কি করে? কাকলি শোনো, তুমি মিন্টুকে জড়িয়ে ধরো। কিন্তু কিভাবে ধরবো? দাঁড়াও, আমি দেখিয়ে দিচ্ছি। এভাবে ধরো। হ্যাঁ, এইভাবে ধরো। এই দেখছো না কিভাবে জড়িয়ে ধরতে বলেছে? কি হলো, ধরো। তুমি আছো আমার হৃদয়ে, তুমি রেখো আমায় দুটি মন দেয়া নেয়া হলো, মনের আশা মিটে গেল, মন পেল ঠিকানা, ঠিকানা আজ পূর্ণ হলো বাসনা। তুমি আছো আমার হৃদয়ে, তুমি রেখো আমায় জড়িয়ে দুটি মন দেয়া নেয়া হলো, মনের আশা মিটে গেল, মন পেল ঠিকানা, ঠিকানা আজ পূর্ণ হলো বাসনা। তুমি আছো, সবই আছে, তুমি ছাড়া সবই মিছে। তুমি আছো চোখের মাঝে, তুমি ছাড়া জীবন মিছে। তুমি আছো, সবই আছে, তুমি ছাড়া সবই মিছে। হৃদয় মাঝারে প্রদীপ তুমি, মনের আকাশে তারা তুমি, চুপি চুপি আমার মনে এসে আমাকে ভালোবেসে মন ভরে দিয়েছ আদরে, মন সুখে ভরেছ আদরে। আমার যত স্বপ্ন ছিল, স্বপ্নগুলো সত্যি হলো। আমার মনের কথাগুলো বলতে পেরে ধন্য হলো। আমার যত স্বপ্ন ছিল, স্বপ্নগুলো সত্যি হলো। সারাটি জীবন পাশে থেকো, সুখের বাসরে সুখে রেখো, চুপি চুপি আমার মনে এসে আমাকে ভালোবেসে মন ভরে দিয়েছ আদরে, মন
আছো আমার হৃদয়ে, তুমি রেখো আমার জড়িয়ে, দুটি মন দেয়া নেয়া হলো, মনের আশা মিটে গেল, মন পেল ঠিকানা, ঠিকানা আজ পূর্ণ হলো বাসনা। হৃদয়ে তুমি রেখো আমার জড়িয়ে, খারাপ লাগছে। কেন? কাল থেকে আমাদের কলেজ 1 মাসের জন্য বন্ধ হয়ে যাচ্ছে। এই 1 মাস তোমাকে ছেড়ে থাকতে আমার খুব খারাপ লাগবে। আমারও তোমাকে ছেড়ে থাকতে খারাপ লাগবে। আচ্ছা, তোমার বাড়িতে কে কে আছে? বাড়িতে আমার মা, নানি আর নানির এক ভাই আছে। মা আর নানি। তোমার বাবা নেই? না, জন্মের পর আমি বাবাকে দেখিনি। বাবার আদর কেমন হয় তাও জানি না। তোমার বাড়িতে কে কে আছে? আমার বাবা আছেন। তোমার মা নেই? না, আমার জন্মের পর থেকে মাকে দেখিনি, মায়ের আদরও পাইনি। আচ্ছা বলো তো, মায়ের আদর কেমন হয়? সে তোমাকে বলে বোঝাতে পারবো না, তবুও বলো না প্লিজ। তাহলে শোনো, আমি না খেলে মাও খায় না। আমি এত বড় হয়েছি তবুও মা নিজের হাতে আমাকে খাইয়ে দেয়। আর আমার যদি কোনো অসুখ বিসুখ হয় তাহলে তো কোনো কথাই নেই। মা যে কি অস্থির হয়ে যায় তা তোমাকে বোঝানো যাবে না। এবার বলো তো, তোমার বাবা তোমাকে কিভাবে আদর করে? সে কথা বলে তোমাকে বোঝানো যাবে না, তবুও বলো না প্লিজ। তাহলে শোনো, আমি যতক্ষণ বাড়ির বাইরে থাকি ততক্ষণ বাবা আমার জন্য অস্থির হয়ে থাকে। আমাকে দেখার পর মনে হয় আমি যেন হারিয়ে গিয়েছিলাম, আমাকে আবার খুঁজে পেয়েছে। আর আমি ঘুমোতে গেলে বাবা পাশে বসে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দেয়। ঘুমোবার আগে বাবা চুমু না দিলে আমার ঘুমই হয় না। আর যখন আমার কলেজে আসার সময় হয় তখন বাবার চোখ অশ্রুতে ভরে যায়। মনে হয় আমাকে চির বিদায় দিচ্ছে। আরো কত কি। তোমার কথা শুনে বাবার আদর পেতে আমার ভীষণ ইচ্ছে করছে। আমার যদি বাবা থাকতো। আর তোমার মায়ের আদর যত্নের কথা শুনে আমারও মায়ের আদর পেতে ভীষণ ইচ্ছে করছে। আমার যদি মা থাকতো তাহলে মাও আমাকে এভাবে আদর করতো। রিয়েলি যদি এমন হয় তাহলে কি? তুমি তো কোনোদিন মায়ের আদর পাওনি, আর আমিও কোনোদিন বাবার আদর পাইনি। চলো আমরা দুজন কয়েকদিনের জন্য বদল হয়ে যাই। কিভাবে? আমাদের দুজনের চেহারা তো একই রকম, তাই তুমি কয়েকদিনের জন্য আমার মায়ের কাছে চলে যাও আর আমি তোমার বাবার কাছে চলে যাই। গুড আইডিয়া। আমি তোমার মায়ের কাছে গেলে মা বুঝতেই পারবে না, আর তুমি আমার বাবার কাছে গেলে বাবাও বুঝতে পারবে না। হ্যাঁ, আমাদের দুজনের খুব মজা হবে। 1 মাস পর কলেজ খুললে আমরা আবার যে যার বাবা মার সন্তান হয়ে যাব। তাহলে আমরা দুজন দুজনার খুঁটিনাটি সবকিছু ভালোভাবে জানতে হবে। হ্যাঁ, কাল আমার মা আমাকে নিতে আসবে। হ্যালো বাবা, তুমি কেমন আছো? আমি ভালো আছি, তুই কেমন আছিস? ভালো আছি বাবা। শোনো, কাল আমাদের কলেজ বন্ধ হয়ে যাচ্ছে। তুমি সকাল 10টায় গাড়ি নিয়ে চলে এসো আমাকে নিতে। আসবো মা, আসবো। তোকে কতদিন দেখি না। কাল এসে প্রাণ ভরে দেখে নিও। রাখি। খোদা হাফেজ। খোদা হাফেজ। কোয়েলি, এখনো তো কেউ এলো না। আসবে আসবে, এক্ষুনি চলে আসবে। কাকুলি, বাবা
তুই যা। এই দাঁড়া, এটা নিয়ে যা, ধর। বাই বাবা। কেমন আছিস মা? না মানে আমি খুব ভালো আছি। তুমি কেমন আছো? এতদিন মনটা ভালো ছিল না, কিন্তু তোকে দেখে মনটা খুশিতে ভরে গেছে। কিন্তু তুই বোধহয় কিছু ভুলে গেছিস। ভুলে গেছি? তো গাড়ি তোর, আমি সুপারের কাছে গিয়ে কাগজপত্র সই করে আসি। কি আমার বাবাকে কেমন লাগলো? ফ্যান্টাস্টিক, লাগতেই হবে। ওই যে মা, জলদি জলদি যা। মা, তুই গাড়িতে বস মা, আমি সুপারের কাছে কাগজ সই করে আসি। আচ্ছা। মাকে কেমন লাগলো? অপূর্ব। দেখতে হবে না কার মা। এই কাগজটা পাশের রুমে দিয়ে একটা সই করে দেবেন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসে। কি নাম আপনার মেয়ে? কাকলি চৌধুরী। দেখছি। ঠিক আছে। এই কাগজটা পাশের রুমে দিয়ে একটা সই করে দেবেন। জি। চল মা। গাড়িতে উঠে। মা, কাকলি এসেছে। কাকলি, তোর ঘরে যা, আমি রান্নাঘর থেকে আসছি। আচ্ছা। তাহলে উনি কাকলির নানি? নানি, নানি তুমি দিন দিন শুকিয়ে যাচ্ছ কেন? মা, নানি, মাম্মিকে মা, গ্র্যান্ডমাকে নানি। হঠাৎ এসব কি? ওসব কিছু না, এটা বাংলাদেশ। আজ থেকে ওসব বিদেশি ধার করা ভাষার কথা নয়। বাংলা ভাষায় কি শব্দের অভাব আছে? নেই। ও মা, এ কি গো, কদিন আগেও তো বাংলাদেশ বাংলা ভাষাকে কত তুচ্ছ তাচ্ছিল্য করতো, হঠাৎ এসব কি? কদিন আগে আমি বোকা ছিলাম, এখন বুদ্ধিমতী হয়েছি। বুদ্ধিমতী হয়েছি? যা ঘরে যা। কি হয়েছে এখন? খরচ চিনব কি করে?
এই দাঁড়িয়ে আছো কেন? ব্যাগ নিয়ে আমার ঘরে যাও। জি। কেমন যেন হয়ে গেছে। আশ্চর্য, কাকলি আমার সাথে দেখা না করেই হোস্টেল ছেড়ে চলে গেল। আর বলিস না, মেয়ে যাত্রা হলো বেঈমান। বস বস, আরে বস না। শোন, আজ আমি কাকলির বাসায় গিয়ে ওর সাথে দেখা করে আসবো। ঠিকানা জানিস? রেজিস্টার খাতা থেকে জেনে নেব। হ্যাঁ, তাহলে চল। হ্যাঁ, দুজনের ঠিকানা নিয়ে দেখা করে আসি। চল চল। সবাই বোধহয় ঘুমিয়ে পড়েছে। হ্যালো কাকুলি, আমি কুহিলি বলছি। এবার বলো বাবাকে কেমন লাগছে? খুব ভালো লাগছে। মনে হচ্ছে জীবন এতদিন অপূর্ণ ছিল, এবার পূর্ণ হয়েছে। এখন তুমি বলো, মাকে তোমার কেমন লাগছে? উফ, আর বলো না, মায়ের আদর আমাকে পাগল করে তুলেছে। আজ আর নয়, কাল আবার ফোন করব। রাখি, খুদা হাফেজ, গুড নাইট। মা ঘুমিয়েছে কিনা দেখে আসি। বাবা কি করছে দেখে আসি। রাগ ভেঙে দিও অনুরাগে, সুখের নীড়ে ফুলকলি ফোটে ঝরে। তুমি আছো তাই বুকের মাঝে প্রেমের কত ফুল ঝরে। আমার আলোর জীবনে সুখের প্রদীপ তুমি। দুটি মনে একটি সুখের স্বপ্নগুলো সত্যি হলো হাসি খুশির সংসারে। আমার সুখের জীবনে সোনার পুতুল গো তুমি। আমার বাবার ছবি, আমার বাবার ছবি নিয়ে উনি কাঁদছেন কেন? কি ব্যাপার? আমার মায়ের ছবি
কোহেলির বাবার কাছে? নিশ্চয়ই এর মধ্যে কোনো রহস্য আছে। আমি, কোহেলি, বাবা, মা। বুঝতে পেরেছি। হ্যালো হ্যালো, কে? কাকুলি? এই সাত সকালে বাইরে কখন গেলি? সর্বনাশ, মা। হ্যালো হ্যালো, কথা বলছিস না কেন? কে মা? হ্যালো, হ্যাঁ তুই এখানে? হ্যালো, কে বলছো? জি মানে আমি কাকুলির বান্ধবী বলছি। ও, তোর বান্ধবী? কথা বল। হ্যালো কোহেলি, তোমার সাথে আমার অনেক কথা আছে, কিন্তু মা তো সামনে দাঁড়িয়ে, তুমি কথা বলবে কি করে? মা, ক্ষুধার জন্য আমি কথা বলতে পারছি না, যাও না নাস্তা নিয়ে এসো। আমি দেখছি। সুলতান, শোনো, তোমার সাথে আমার অনেক কথা আছে, ফোনে বলা যাবে না। তাহলে এক কাজ করো, গুলশান পার্কে চলে এসো, সেখানে কথা হবে, ঠিক আছে? বেশ, আমি আসছি। আমার অবাক লাগছে, আমার বাবার ছবি তোমার মায়ের কাছে, আর তোমার মায়ের ছবি আমার বাবার কাছে। এ কি করে হলো? আমার মনে হয় আমাদের বাবা মায়ের মধ্যে এবং আমাদের দুজনের মধ্যেও কোনো সম্পর্ক আছে। আমারও তাই মনে হয়, নইলে এমন হবে কেন? শোনো, আজ থেকে আমাদের দুজনকে সবকিছু তলিয়ে দেখতে হবে। শোন, আমি আমার বাবার কাছে গিয়ে মায়ের কথা জিজ্ঞেস করব, আর তুই তোর মায়ের কাছে গিয়ে তোর বাবার কথা জিজ্ঞেস করবি। ওদের মুখ থেকে সব কথা জানার পর আমরা আবার এখানে এসে দেখা করব, ওকে? ওকে। কি বলতে চাস তুই? আমি বলতে চাই, এই বাড়িতে সবাই আছে, আমার বাবা নেই কেন? বলো মা, আমার বাবা নেই কেন? এ বাড়ি তোর বাবার নয়, তোর মায়ের। তাহলে আমার মা আমার বাবার বাড়ি ছেড়ে তার নিজ বাড়িতে কেন? বলো মা, উত্তর তোমাকে দিতেই হবে বাবা। আজ তোমাকে বলতেই হবে আমার মা বেঁচে আছে কিনা, আর যদি বেঁচে থাকে তাহলে মা এই বাড়িতে নেই কেন? কেন আমার বাবা মা আলাদা হয়ে আছে? আমি কি ধরে নেব আমার বাবার সাথে আমার মায়ের পবিত্র সম্পর্ক ছিন্ন হয়ে গেছে? না, তোর মায়ের সাথে আমার বন্ধন ছিন্ন হয়নি। তাহলে তোমরা দুজন আলাদা হয়ে আছো কেন? তোর বাবা মিছে মিছি আমার উপর রাগ করে চলে গেছে। কিন্তু মা, তোমরা ভুল করেছো, তোমাদের এই রাগ তোমাদের জীবনটাকে শেষ করে দিয়েছে। বাবা, তোমাদের এই মান অভিমান তোমাদের জীবনের সুখ শান্তিকে নষ্ট করে দিয়েছে। না, আমার কোনো মান অভিমান ছিল না। তোর মা তাদের ঐশ্বর্যের প্রাসাদ ছেড়ে আমার সাথে আসতে চায়নি। তোর বড়লোক মা তোর গরিব বাবাকে ভালো না বেশে ভালোবেসেছিল তার ধন দৌলত, তাই তোর মা তোর গরিব বাবার হাত ধরে বেরিয়ে আসতে পারেনি। তুই আমাকে যাই বলিস, সে আমার সাথে চূড়ান্ত কোনো কথা না বলে চলে গিয়ে আমাকে দুঃখের সাগরে ভাসিয়েছে। ওর জন্য আমি জলে পুড়ে অঙ্গার হয়ে গেছি। এখন আমি ওর কোনো কথাই শুনতে চাই না। কিন্তু মা, আমার যে বাবার কাছে যেতে ইচ্ছে করে, তুমি আমার মায়ের উপর রাগ করে থাকতে পারো, কিন্তু আমি আমার মায়ের উপর রাগ করে থাকতে পারি না। আমার খুব ইচ্ছে করছে মায়ের কাছে ছুটে যেতে, আমার ইচ্ছে করছে মায়ের আদর ভালোবাসা পেতে। তুমি বাবার কাছে না গিয়ে পাথরে বুক বেঁধে থাকতে পারো, কিন্তু আমি পারবো না মা। আমার ইচ্ছে করছে বাবার কাছে যেতে, বাবার আদর কেমন জানতে। আমি কি তোকে কোনোদিন আদর যত্ন করিনি? আজ তুই মায়ের জন্য পাগল হয়ে গেছিস? হ্যাঁ, যা তোর মায়ের কাছে চলে যা। আজ আমি বুঝতে পারলাম আমি এতদিন তোকে কোনো আদর স্নেহ দিতে পারিনি যা তোর মা তোকে দিতে পারত। আমি ভেবেছিলাম তোকে আমি বাবার স্নেহ মায়ের আদর দিয়ে তোর জীবন পরিপূর্ণ করে রাখবো, কিন্তু পারলাম না। যা
তুই তোর মায়ের কাছেই চলে যা। কিন্তু বাবা, আমি চাই আমরা সবাই একসাথে মিলেমিশে থাকি। না, যে স্ত্রী স্বামীর সুখের কথা না ভেবে শুধু নিজের সুখের কথা ভেবেছে, সে আর কোনোদিন অন্তত আমার কাছে স্থান পাবে না। কিন্তু বাবা, খবরদার, এ ব্যাপারে আমার সাথে আর একটা কথাও বলবি না। শোন, আমার সামনে তোর বাবার সম্পর্কে আর একটা কথাও বলবি না, একটা কথা না। মা, এসব কথা বলাও ঠিক না, আবার না বললেও হয় না। কি না মানে তোর বাবা, হ্যাঁ, তোর মাকে ফেলে, হ্যাঁ, যেভাবে তোর বোনকে নিয়ে চলে গেছে, শুনলে তোর মতো মেয়ের মাথায় খুন চেপে যাবে। তাহলে সেই আমার বোন? না মানে বাবা যাকে সঙ্গে নিয়ে চলে গেছে তার কথা বলছি। আমরা দু বোন যেমন ছিলাম, তাই না? আমার মনে হয় তোর মাকে তোর বাবা সম্পর্কে কিছু বলা ঠিক হবে না, মনে বড় আঘাত পায়। আসলে তোর বাবা মানুষ হিসেবে এত খারাপ ছিল, এত খারাপ ছিল। খবরদার, আমার বাবাকে খারাপ বলবেন না। খারাপকে খারাপ বলবো না তো কি বলবো? হ্যাঁ, না বলবেন না। ঠিক আছে, বলবো না। বলবেন না, বলবো না। এতে এত রাগের কি আছে? আমি তো বাবা বুঝি না। হ্যাঁ, কিন্তু আজকের ব্যাপারটা আমাকে বুঝতেই হবে, আর বোঝার মধ্যেই লাভ। কাছে যা শুনলাম, এতে আমার আর কোনো সন্দেহ নেই যে আমরা দুই বোন। আমিও বাবার কথা শুনে বুঝলাম আমরা দুই বোন। কোহেলি, আমরা দুজন তোমাদের সব ঘটনা জেনে ফেলেছি, তোমাদের সবকিছু লুকিয়ে লুকিয়ে দেখেছি, এবং সবকিছু দেখে আমার মনে হচ্ছে তোমরা দুই বোন, আর ওনারাই তোমাদের বাবা মা। আর তোমাদের বাবা মা একে অপরকে কতটুকু ভালোবাসে আমাদেরকে জানতে হবে। কি করে জানবে? ওনাদের দুজনকে দুজনার সামনাসামনি করতে হবে। কিন্তু কিভাবে? শোনো, আমাদের বাড়িতে বাবা মা কেউ নেই, ওনারা আমেরিকা গেছে। যেভাবেই হোক তোমাদের বাবা মাকে আমাদের বাড়িতে নিয়ে এসো। কিন্তু কিভাবে নিয়ে আসবো? বুদ্ধি দাও। তোমাদের বন্ধুর জন্মদিনের নাম করে ওনাদেরকে আমাদের বাড়িতে নিয়ে আসবে। এক্ষুনি যাচ্ছি। বাবা, কাল তোমাকে আমার সাথে এক জায়গায় যেতে হবে। কোথায়? আমার এক বন্ধুর জন্মদিনে। আমি ওদের কথা দিয়েছি তোমাকে নিয়ে যাব। যাবে না? যাব। মা, তোমাকে কাল আমার সাথে এক জায়গায় যেতে হবে। কোথায়? আমার এক বন্ধুর বাড়িতে। সেখানে তোমাকে আমি নিয়ে যাব। আর তুমি যদি না যাও তাহলে আমি খাওয়া দাওয়া সব বন্ধ করে দেব। খাওয়া দাওয়া বন্ধ করে দেবে? যেতে হয় যাবো। মা, তুমি খুব ভালো, আমার লক্ষ্মী মা। এখন এলো না? এই, ওরা তো এলো না, সময় তো হয়ে গেছে, চল। হ্যাঁ, এসো বাবা, এসো। হ্যাঁ, ওই তো ওরা এসে গেছে, চল আমরা পালা। এসো। কি রে, কাউকে তো দেখছি না। এক্ষুনি সবাই চলে আসবে, এসো। হ্যাঁ, বসো বাবা। এসো, এসো না মা। কি ব্যাপার? কাউকে তো দেখছি না। আসবে মা, আসবে, এক্ষুনি সবাই চলে আসবে। আমাকে এখানে কেন নিয়ে এসেছিস? আমার বাবা মায়ের ভুল বোঝাবুঝি অবসান করানোর জন্য। কাকলি, আমাকে এখানে এনেছিস কেন?
আমার বাবা মায়ের ভুল বোঝাবুঝির অবসান করানোর জন্য। বাবা, আজ তুমি আমাদের ছেড়ে যেতে পারবে না। মা, আজ যদি আমাদের কথা না শুনে চলে যাও তাহলে তোমরা তোমাদের অনেক বড় সম্পদ হারিয়ে ফেলবে। মা, আমি আসলে কাকুলি নই, আমি তোমার মেয়ে কোহেলি। কোহেলি? বাবা, আমি তোমার মেয়ে কোহেলি নই, কাকুলি। কাকুলি? হ্যাঁ, তোমরা না বললেও আমরা জেনেছি আমরা দুই বোন। আর তোমরা আমাদের বাবা মা। আর বাবা মা বেঁচে থেকেও যে সন্তান বাবা মাকে একসাথে কাছে পায় না সে সন্তান হতভাগ্য। আর আমরা দু বোন এভাবে বাঁচতে চাই না। বাবা, মাকে তুমি হাত ধরে তোমার বাড়িতে নিয়ে যাও। মা, তুমি বাবার কাছে ক্ষমা চাও। স্বামীর কাছে স্ত্রীর ক্ষমা চাওয়ার মধ্যে কোনো লজ্জা নেই। আমি যদি কোনো দোষ করতাম তাহলে নিশ্চয়ই ক্ষমা চাইতাম। বাবা, মায়ের সাথে কথা বলে তোমরা তোমাদের ভুল বোঝাবুঝির অবসান করে ফেলো। কেউ যদি ভুল করে তাহলে সে ভুলের জন্য অনুতপ্ত হওয়া যায়, অনুশোচনা করা যায়, কিন্তু আমি কোনো ভুল করিনি। তবে হ্যাঁ, ভুল আমি একটা করেছিলাম, গরিব হয়ে বড় লোকের মেয়েকে বিয়ে করে। আর সে ভুলের মাসুল আমি আজও দিয়ে যাচ্ছি। কোহেলি, বলে দে
আমি একটা হৃদয়হীন মানুষকে বিয়ে করে ভুল করেছিলাম। এই ভুলের জন্য আমি অনেক যন্ত্রণা সহ্য করেছি, অনেক কেঁদেছি। তাই আমার আর কারোর জন্য কোনো দুঃখ নেই, কারোর জন্য দুঃখ নেই। কাকলি, তোর মাকে বলে দে, এতটা বছর যদি আমি আমার দুঃখ যন্ত্রণাকে বুকের মাঝে চেপে রাখতে পারি, তাহলে বাকি জীবনটা পারবো। কহিলি, তুই তোর বাবাকে বলে দে। আমাকে বলতে বলছো কেন? তুমি নিজে বাবাকে বললেই পারো। বাবা, তোমারও যা বলার মাকে সরাসরি বলো। আমার কিচ্ছু বলার নেই। বাবা, 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 মা, বাবাকে ফেরাও। না, যে যেতে চায় তাকে দুনিয়ার কেউ ফেরাতে পারে না। মা, মা। বাবা, তুমি এভাবে চলে গিয়ে ভুল করেছো। বাবা, আমরা দু বোন তোমাদের জীবন থেকে দূরে চলে গেলাম। 24 ঘন্টার মধ্যে যদি মাকে তোমার ঘরে না নিয়ে আসো, তাহলে আমরা চিরদিনের জন্য পৃথিবীর বুক থেকে হারিয়ে যাব। এটি তোমাদের হতভাগী মেয়ে। আত্মহত্যা করবে? আত্মহত্যা? বুঝেছি, সব ওর ষড়যন্ত্র। বুঝেছি, সব বুঝেছি। হ্যালো। হ্যালো, শাকিল বলছি। মেয়েদেরকে দিয়ে এসব করাবার অর্থ কি? তুমি কি মনে করো এসব করালেই তুমি কাকুলিকে আমার কাছ থেকে কেড়ে নিতে পারবে? আর তুমি কি মনে করেছো এসব করালেই কোহলিকে আমার কাছ থেকে কেড়ে নিতে পারবে? আমি জানি এই সব কিছু তুমি ওদেরকে দিয়ে করাচ্ছ। কোহলিকে ফোন দাও। আমি বলছি কাকুলিকে ফোন দাও। কাকুলি, কোহলি কেউ এখানে নেই। আমি ওদের জন্য অস্থির হয়ে আছি। ওরা তো এখানেও নেই, আমিও তোদের জন্য অস্থির হয়ে আছি। হ্যাঁ, তাহলে ওরা যে চিঠি দিয়েছে তা কি সত্যি? কি চিঠি দিয়েছে? 24 ঘন্টার মধ্যে তোমাকে বাড়িতে না নিয়ে এলে ওরা আত্মহত্যা করবে। সর্বনাশ, আমার চিঠিতেও তাই লিখেছে। ও মাই গড, এখন উপায়? আমি কিছুই বুঝি না। আমার মেয়েদের যদি কিছু হয় তাহলে তাহলে তোমাকে আমি কিছুতেই ক্ষমা করব না, কিছুতেই না, কিছুতেই না। আর আমিও বলছি, তোমার কারণে যদি আমার মেয়েদের কিছু হয় তাহলে তোমাকে আমি ক্ষমা করব না। আমরা কে অপরাধী, কি তার বিচার হবে সে পরে হবে। আগে আগে আমার মেয়েদেরকে খুঁজে বের করতে হবে। হ্যাঁ, আমি আসছি, আমি এক্ষুনি আসছি। শিল্পী, এত দেরি করে এলে কেন? কৈফিয়ত দেবার সময় নেই, ওদের খুঁজে বের করতে হবে। শীঘ্রই চলো। হ্যালো, হ্যালো। মা ফোন ধরেছে, তাই নাকি? হ্যালো, হ্যালো। কথা বলছে না। হ্যালো, হ্যালো, আমি শাকিল বলছি। এবার বাবা, বাবা, এর অর্থ বাবা মায়ের কাছে পৌঁছে গেছে। এখন কথা বলিস না, এখন কথা বলিস না। বাবা মা একসাথে আরো কিছুক্ষণ থাকুক। আচ্ছা। হ্যালো। কি হ্যালো হ্যালো করছো? ফোন রাখো। রেখে দিয়েছে। ওদেরকে খুঁজে বের করতেই হবে, সময় মাত্র 24 ঘন্টা। এসো। শাকিল তাহলে এত বছর পর শিল্পীর কাছে পৌঁছে গেছে। এর অর্থ আমার পোদ্দারি শেষ। না, এ হতে পারে না। ওকে খতম করে দিতে হবে। কিন্তু যাবো কোথায়? সেদিন ওরা আমাদেরকে যেখানে দাওয়াত করে নিয়ে গেছিল সে বাড়িতে চলো। হ্যাঁ, চলো, ওঠো। তোমার জামাই আততায়ীর হাতে গুলি খেয়ে এখন হাসপাতালে, ওরা অপারেশন চলছে।
আমি এক্ষুনি আসছি। না মা, তুমি বাড়িতেই থাকো। কাকুলি যদি ফোন করে তাহলে বলবে ফারাবি হাসপাতালে চলে আসতে। আচ্ছা। খোদা, তুমি ওর অপারেশন সাকসেসফুল করে দাও, সাকসেসফুল করে দাও। কে? কাকুলি? হ্যাঁ, তুই শুনেছিস তোর বাবাকে কারা যেন গুলি করেছে? কি? এসব কি বলছো? হ্যাঁ, তোর বাবা এখন ফারাবি হাসপাতালে আছে। আমরা আসছি। কুইলি, বাবাকে কারা যেন গুলি করেছে। বাবা এখন কোথায়? ফারাবি হাসপাতালে। হায় রাজেশ, তুমি মিন্টুকে নিয়ে ফারাবি হাসপাতালে চলে এসো। আচ্ছা, তুমি যাও। ডাক্তার সাহেব, ঘাবড়াবেন না, অপারেশন সাকসেসফুল। দেখ, আমি কুটু মামা। তুই মরে যাচ্ছিস, মরার আগে তোকে একটা কথা জানিয়ে দেয়া আমার কর্তব্য। সে হলো, তোর শাশুড়ির সাথে যত ঝগড়া বিবাদ হয়েছে সব আমি করিয়েছিলাম, কেউ জানতেও পারেনি। হ্যাঁ, একদিন তোর মাকে মেরেছিলাম কোপ দিয়া, আর আজ তোকে মারছি বিষ দিয়া। আমার মাকে তুই মেরেছিলে? তুই? হ্যাঁ। তোর জন্য আমরা এতটা বছর আলাদা ছিলাম।
শরীরে বিষ মিশিয়ে দেওয়া হয়েছে। সর্বনাশ! 20 মিনিটের মধ্যে ওনার শরীর থেকে সমস্ত রক্ত বের করে যদি নতুন রক্ত দেওয়া যায় তাহলে উনি ভালো হবেন, নয়তো ওনার মৃত্যু অবধারিত। যান, ওনাকে ধরুন। না, ও আমার মাকে মেরেছে, ওকে আমি খুন করে ফেলবো। তোমার শরীরে বিষ দেওয়া হয়েছে, এক্ষুনি তোমার শরীর থেকে বিষ বের করে ফেলতে হবে, নয়তো তোমাকে বাঁচানো যাবে না। মরতে হয় মরবো, তবু ওকে না মেরে আমি ক্ষান্ত হবো না। ওর জন্য আমরা 18 বছর আলাদা ছিলাম। ওকে আমি খুন করে ফেলবো। আমার সমস্ত শরীর চলে যাচ্ছে। মা, কাকুলি কহিলি ওই শয়তানটা তোর বাবাকে বিষ দিয়েছে। ওর জন্য আমরা সবাই এতটা বছর একে অপরের কাছ থেকে ছুটেছিলাম। ওকে তুই যেতে দিবি না, ওকে যেতে দিবি না, ওকে যেতে দিবি না। শয়তান! তোর জন্য আমি এতদিন আমার বাবার স্নেহ থেকে বঞ্চিত ছিলাম। শয়তান, তোর জন্য আমি এতদিন আমার মায়ের আদর স্নেহ মমতা থেকে বঞ্চিত ছিলাম। হ্যালো, পুলিশ স্টেশন? ওনার শরীর থেকে সমস্ত রক্ত এক্ষুনি বের করা হবে, কিন্তু সঙ্গে সঙ্গে নতুন রক্ত দেয়া না গেলে ওনাকে বাঁচানো যাবে না। তাহলে আমার রক্ত নিন। আপনার রক্তের গ্রুপ কি? বি পজিটিভ। বি পজিটিভ? কিন্তু আপনার স্বামীর রক্তের গ্রুপ তো ও নেগেটিভ, আর ও নেগেটিভ রক্ত আমাদের স্টকে নেই, পাওয়াও খুব কঠিন। তাহলে তবু আমি দেখছি। ইন্সপেক্টর সাহেব, ওকে অ্যারেস্ট করুন। ও আমার বাবার রক্ত বিষ দিয়েছে। অ্যারেস্টেড। নিয়ে চলো। বাবা, কাকুলি, আয়। নিয়ে চলো। বাবা, কাকুলি, আয়। আপনার ওখানেও নেই? হ্যাঁ, কোথাও পাওয়া গেল না। এখন উপায়? আমি কি করব বলুন? ও নেগেটিভ রক্ত না হলে আপনার স্বামীকে বাঁচানো যাবে না। ডাক্তার সাহেব, আমার রক্তের গ্রুপ ও নেগেটিভ। যত রক্তের প্রয়োজন আপনি আমার শরীর থেকে নিন, তবু আমার বাবাকে বাঁচান ডাক্তার সাহেব। তোমার বাবার শরীরে যতটুকু রক্ত লাগবে ততটুকু রক্ত তোমার শরীর থেকে নিতে গেলে তুমি বাঁচবে না। আমি বাঁচতে চাই না ডাক্তার সাহেব, আপনি আমার বাবাকে বাঁচান, আমার বাবাকে বাঁচান। কুইলি, তোকে মরতে হবে না, রক্ত আমিও দেব, কারণ আমার রক্তের গ্রুপ ও নেগেটিভ। ডাক্তার সাহেব, আপনি আমাদের দুজনের শরীর থেকে রক্ত নিন প্লিজ ডাক্তার সাহেব। হ্যাঁ, তোমাদের দুজনের শরীর থেকে পরিমাণ মতো রক্ত নিলে তোমার বাবাকে বাঁচানো যাবে, আর তোমাদের কোনো অসুবিধা হবে না, কিন্তু সময় মাত্র 10 মিনিট। তাহলে দেরি করছেন কেন? এক্ষুনি সব ব্যবস্থা করুন।
স্টপ। ওনার শরীরে রক্ত দেওয়া হয়ে গেছে, এখন একটা ইনজেকশন দেওয়ার পর 1 মিনিটের মধ্যে যদি ওনার জ্ঞান না ফেরে, তাহলে ওনার জ্ঞান আর কোনোদিনও ফিরবে না। উনি এখন সম্পূর্ণ সুস্থ। আসি। কাকুলি, কোহেলি, আমি কোহেলি আর আমি কাকুলি। আমার চোখের